নমস্কার বন্ধুরা, এনি মেডিকেল চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি যদি ফার্স্ট টাইম এই ভিডিওটি ওয়াচ করছেন, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। অল নোটিফিকেশন অপশনে অবশ্যই ক্লিক করে দেবেন। তার কারণ আমি প্রতিদিনই এই চ্যানেলে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকি। তো অনেক ক্ষেত্রে আবার ঘরোয়া কিছু টোটকার কথাও বলে থাকি। আমরা অনেক সময় দেখবেন যে ঘরোয়া টোটকা ইউজ করে অনেক উপকৃত হই। সেই জন্য ঘরোয়া টোটকার কথা আমরা বলেই থাকি। আমরা অনেক সময় এমন কিছু সিমটম আমাদের শরীরে বাসা বাঁধে, দেখা দেয়, সেগুলো সম্পর্কে আমরা এতটা গুরুত্ব দিই না, কিন্তু হতেই পারে সেটি একটি বড় রোগের ইঙ্গিত। যদি আমরা ঠিক টাইমে সেই সিমটমগুলো দেখি এবং সেগুলো সম্পর্কে ওয়াকিবহাল হই যে এই সিমটমটি এই রোগের ইঙ্গিত বহন করছে, তখন আমরা বিলম্ব না করে হয়তো ডক্টরের কাছে যেতে পারবো। আর সেই ক্ষেত্রে তো বুঝতেই পারছেন যে ঠিক টাইমে ঠিক ডক্টরের কাছে গেলে যত বড় সমস্যাই হোক না কেন, অতি অবশ্যই কিন্তু আপনি সেরে যাবেন ঠিক ট্রিটমেন্ট করালে। তো এই কারণেই আমি এই চ্যানেলে বিভিন্ন রোগের সিমটম নিয়ে আলোচনা করে থাকি। আপনারা সকলেই জানেন যে এখন যে সমস্ত রোগের প্রকোপ বেড়েছে তা আগেকার দিনে এতটা ছিল না। আমাদের মাঝে এখনও বহু পুরনো মানুষ কিন্তু রয়েছে। তাদের কাছে এই রোগের নামগুলো বললে তারা হয়তো এই রোগের নামই কখনো শুনেন না, কারণ আগের দিনে এত রোগ জ্বালা ছিল না। সেই কারণে আমি এই চ্যানেলটি ক্রিয়েট করেছি, যাতে করে আপনারা বিভিন্ন রোগের সিমটম সম্পর্কে ওয়াকিবহাল হতে পারেন এবং সিমটমগুলো বুঝলে আপনি কি রোগ হয়েছে সেটা জানতে পারেন। অনেক সময় দেখা যায় কিছু ফুড সাপ্লিমেন্ট ব্যবহার করলেও কিন্তু আমরা সেরে উঠি। এই কারণে আমি এই চ্যানেলে বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আলোচনা করে থাকি। আপনারা যদি পারেন, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগছে, কাইন্ডলি ভিডিওটি শেয়ার করে দেবেন। হয়তো এমন ব্যক্তির কাছে ভিডিওটি পৌঁছে গেল, আপনার শেয়ার করা ভিডিওটি, যেই ভিডিওটি যেই রোগটিতে হয়তো তিনি আক্রান্ত হয়ে পড়েছেন, সেই মানুষটির হয়তো একটু উপকার হবে। সেই কারণে আমি প্রতিদিনকার মতো আজও রিকোয়েস্ট করব, পারলে ভিডিওটি একটি শেয়ার করে দেবেন। আর এই ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো কোয়ারি থেকে থাকে, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলুন, আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব। আজকে আমি যে ভিডিওটি নিয়ে আলোচনা করব, সেই ভিডিওটি মানে এই রোগে বহু মহিলা আক্রান্ত। বাড়িতে বাড়িতে খুঁজে খুঁজে যদি দেখা যায়, তো দেখা যাবে কোনো না কোনো মহিলার মধ্যে এই সমস্যা কিন্তু আছেই, থাকবেই, থাকতে বাধ্য। তার কারণ হচ্ছে এই রোগ সম্পর্কে, এই বিষয়টির সম্পর্কে ছোটোবেলার থেকেই আমাদের যেন বলে দেওয়া থাকে যে এই রোগ সম্পর্কে আলোচনা করতে নেই, এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করা হয় না বলে এই রোগের প্রকোপ এত বেশি। জরায়ুতে কোনো সমস্যা হয়েছে কিনা, জরায়ুতে যখন কোনো সমস্যা হয় না, তখন দেখবেন একাধিক সমস্যা আমাদের শরীরে, একাধিক সিমটম আমাদের শরীরে পরিলক্ষিত হয়। আর সেগুলোর সম্পর্কে আমরা ঠিকঠাক ওয়াকিবহাল না হওয়ার জন্য বুঝতেই পারি না যে আমাদের জরায়ুতে এই সমস্যাটি বাধা পেয়েছে। তাই বন্ধুরা, আজকের আমার আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটি মহিলার কাছে যাতে পৌঁছে যায়। এই ভিডিওটি পারলে একটু শেয়ার করে রাখুন, কারণ হয়তো তিনি এই সমস্যায় রয়েছেন, কোনো কারণে ডক্টরের কাছে যেতে পারছেন না, লজ্জায় বলতে পারছেন না। এমনকি কম বয়সী মহিলারাও কিন্তু এতে আক্রান্ত হন। তো জরায়ুর ইনফেকশন নিয়ে আজকে আমি কথা বলবো। অবশ্যই এই রোগটির কিন্তু চিকিৎসা আছে, যদি আপনি ঠিক টাইমে ডক্টরের কাছে পৌঁছতে পারেন। কি কি সিমটমগুলো আপনারা ইগনোর করবেন না,
সেটাই আমি এই ভিডিওতে আলোচনা করব। চলুন ভিডিওটি আমি বেশি ইন্ট্রোডাকশন পর্বটি বেশি লেন্দি করব না, একদম ভিডিওতে আমি সরাসরি কী কী সিমটমগুলো দেখা যায় এবং এর চিকিৎসা সংক্রান্ত সমস্ত তথ্য কিন্তু আপনাদের এই ভিডিওতে দিয়ে থাকবো। তবুও যদি আপনাদের কোনো অসুবিধে হয় বুঝতে, আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখুন। আমি আপনাদের যে কোনো প্রশ্নের যে কোনো সময় আপনারা যে কমেন্ট সেকশনে লিখতে পারেন, আমি কিন্তু আপনাদের প্রশ্নের উত্তর দেবো। এছাড়াও যদি আপনার শরীরে অন্য কোনো সমস্যা হচ্ছে এই রিলেটেড, আপনারা সেটা নির্দ্বিধায় কমেন্ট সেকশনে লিখতে পারেন, আমি সেই বিষয়ে উত্তর দেব। যদি কমেন্ট সেকশনে লিখতে চাইছেন না, হোয়াটসঅ্যাপ করতে চাইছেন, হোয়াটসঅ্যাপেও নাম্বার আমি দিয়ে রাখছি 9733970544। এই নাম্বারেও কিন্তু আপনি হোয়াটসঅ্যাপেও আমার সাথে এই বিষয়ে আলোচনা করেই নিতে পারেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। কিভাবে বুঝবেন যে আপনার জরায়ুতে কিছু সমস্যা হয়েছে? বোঝার জন্য বেশ কিছু সিমটম রয়েছে। সেটা হলো যে প্রথমেই যে সিমটমটার কথা আমি বলবো, মাসিকের সময় প্রচণ্ড তলপেটে ব্যথা। এটা হবে মাসিকের সময় তলপেটে ব্যথা খুবই সাধারণ একটা ব্যাপার, আপনি হয়তো বলবেন, কিন্তু দেখুন এটা যখন খুব কম বয়সে যখন প্রথম মাসিক হয় তখন এটা স্বাভাবিক। আবার একটু বয়স বাড়লে তখন যদি অতিরিক্ত যন্ত্রণা হয় সেটা কিন্তু কোনো গুরুতর পরিস্থিতিকেই ইঙ্গিত করে। একটু হালকা কোমরে তলপেটে ব্যথা থাকবে সেটা তো খুব কমন ব্যাপার, কিন্তু যাদের জরায়ুতে ইনফেকশন থাকে তাদের কিন্তু প্রচণ্ড ব্যথা হয়। এছাড়াও ঋতুস্রাব যখন ভাঙে তখন খুব ভারী ঋতুস্রাব ভাঙে, বেশি ঋতুস্রাব হয়। যখন নর্মাল থাকে সেই তুলনায় বেশি ঋতুস্রাব যায়, এই সময় প্রচণ্ড ব্যথা হয়। এছাড়াও জরায়ু অঞ্চলে ব্যথা, বারবার ইউরিনের ইনফেকশন, বারবার মূত্রাশয়ে ইনফেকশন, পেটে একটা ফোলা ভাব থাকা, অবসাদ, জ্বর, কোষ্ঠকাঠিন্য, মলমূত্র ত্যাগ করতে একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়, পেলভিক অঞ্চল এবং মলদ্বারের ব্যথা যেন একসাথে হয় এরকম হয়, অস্বাভাবিক যোনিস্রাব, সহবাসের সময় কষ্ট, সহবাসের পরে রক্তক্ষরণ। এই ছিল বেশ কিছু সিমটম যেগুলো জরায়ুর সমস্যার মধ্যেই কিন্তু পড়ে। এই সিমটমগুলো পরিলক্ষিত হলে অবশ্যই এগুলোর ওপরে আপনি একটু গুরুত্ব দেন। এবার জরায়ুর সমস্যাগুলোর মধ্যে কি থাকতে পারে, কোন কোন বিষয়গুলো থাকতে পারে? এর মধ্যে রয়েছে ফাইব্রয়েড, এন্ড্রিওমেট্রিওসিস, জরায়ুর পলিপস এবং জরায়ুর যক্ষ্মা। এগুলোকেই বলা হয় জরায়ুর সমস্যা। একটা প্রশ্ন আসতেই পারে যে যেগুলো বললাম একটু অল্প বিস্তর, জরায়ুর ফাইব্রয়েড আবার কি ধরনের সমস্যা? অনেকেই হয়তো জানেন, তবে কিছু কিছু মানুষ যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি বলছি, জরায়ুর ফাইব্রয়েডের যে কী জন্য হয় সেটা এখনো পর্যন্ত কিন্তু অনেকের কাছে অজানা। এর সঠিক করে কিছু কারণ এখনো পর্যন্ত জানা যায়নি, তবে বলা যেতে পারে যেমন হরমোন, গর্ভাবস্থা ফাইব্রয়েডের ঝুঁকিকে বাড়ায়। এছাড়াও যদি আপনার পারিবারিক কোনো ইতিহাস রয়েছে, অর্থাৎ আপনার পরিবারে এর আগে যদি কারোর ফাইব্রয়েডজনিত সমস্যায় ভুগেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা হতেই পারে। এন্ডোমেট্রিওসিস সাধারণত এটা যৌন সংক্রমিত একটা রোগ এবং এছাড়াও আপনার যোনি থেকে ব্যাকটেরিয়ার সংক্রমণের মাধ্যমে জরায়ুর যক্ষ্মা হতে পারে। জরায়ুর পলিপসের সমস্যা কাদের ক্ষেত্রে বেশি হয় এটা দেখুন, বার্ধক্যের জন্য অনেক সময় হয়, দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্যে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে হয়, বহুদিন কাশিতে যারা ভুগছেন তাদের জন্য এই সমস্যাটি হয়ে থাকে, ক্ষতিগ্রস্ত পেলভিক পেশি, এই জন্যও কিন্তু জরায়ু পলিপসের সমস্যা হয়। আরেকটা ব্যাপার হচ্ছে স্থূলতা, এর জন্যও কিন্তু জরায়ুতে সমস্যা হতে পারে। জরায়ুর
এই যে সমস্যাগুলো কথা আমি বললাম, যে সমস্ত লক্ষণগুলো, এগুলো যখন আপনি দেখবেন, যখন আপনার নিম্নাঙ্গ খুব চাপা চাপা মনে হবে এবং দেখছেন যে মাসিক আপনার কয়দিন অন্তর অন্তরই হয়ে যাচ্ছে, যেটা ঠিক সাইকেল 28 থেকে 32 দিন কি 35 দিনের মাথায় অনেকের হয়, যেটা স্বাভাবিক সেটা হচ্ছে না, বা অনেক দিন ধরে একই রকম লাগাতার চলছে, সেই রকম যদি হয় এবং ভারী ঋতুস্রাব যায়, সেই সময় আপনি অবশ্যই কোনো ভালো গাইনোকোলজিস্টের শরণাপন্ন হবেন বিলম্ব না করে। এবং এর যে ট্রিটমেন্ট বহুভাবেই হয়ে থাকে। আপনি অনেকেই হয়তো এই বিষয়টি নিয়ে যে সমস্যাগুলোর কথা বললাম, এগুলো অনেকেই হয়তো তেমনভাবে গুরুত্ব দেন না, এই বিষয়টি নিয়ে তেমনভাবে হয়তো ওনারা ভাবেন না। তো তাদের উদ্দেশ্যে আমি বলছি, এগুলো নিয়ে সরাসরি আলোচনা হয় না বলেই আমি আজকে এই চ্যানেলে এই ভিডিওটি বিশেষ করে নিয়ে এসেছি, যে জরায়ু সংক্রান্ত সমস্যা যখন হয় তখন কিভাবে হয়। এটা শুধু যে আপনার জরায়ুকে ইফেক্টেড করবে এমন নয়, এই সমস্যাগুলো বেশি বেড়ে গেলে আপনার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে কিন্তু এফেক্টেড করবে। পাশাপাশি আমার পুরুষ বন্ধুরা যারা এই ভিডিওটি দেখছেন, তাদের উদ্দেশ্যেও বলছি, তারাও কিন্তু প্রত্যেককেই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন এবং লক্ষ্য রাখার চেষ্টা করবেন। নিজের বাড়ির যারা ফ্যামিলিতে যারা রয়েছেন, মহিলা যারা রয়েছেন, অবশ্যই এই বিষয়গুলোকে মাথায় রাখবেন। মহিলারা অনেক সময় এই জিনিসটি বেশি আমল দেন না, কিন্তু প্রত্যেকেরই উচিত এই বিষয়টি নিয়ে সচেতন থাকা। যাই হোক, আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি শেষ করবার আগে আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, যে অনেকেই এই সমস্যাটাই ভুগছেন, কোনো একটা কারণবশত হয়তো যেতে টাইম পাচ্ছেন না গাইনোকোলজিস্টের কাছে, হয়তো যেতে চাইছেন না, বা কোনো সমস্যায় হয়তো পড়ে আপনি ডক্টরের কাছে যেতে পারছেন না। একটা বিশেষ কথা বলে রাখি, জেলা সদর হাসপাতালগুলোতে ব্রেস্টের এবং জরায়ুর পরীক্ষা নিরীক্ষাগুলো কিন্তু একদম বিনামূল্যে কিন্তু হয়ে থাকে। একটু কষ্ট করে যে এই পরীক্ষাগুলো করাতেই হবে। অবশ্যই প্রতিটি মহিলার হোল বডি চেক আপ প্রতি বছরে অন্তত একবার করানো উচিত। আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। যদি কোনো কোয়ারি থেকে থাকে আমাকে অবশ্যই লিখুন। মাসিকের সমস্যায় ভুগছেন, কোনো না কোনো সমস্যায় ভুগছেন, শরীরের যে কোনো সমস্যায় ভুগছেন, আপনি নির্দ্বিধায় কিন্তু কমেন্ট সেকশনে লিখতে পারেন, আমি অতি অবশ্যই উত্তর দেব। অথবা আপনি আমাকে বলতেই পারেন এই বিষয়ে আমি ভুগছি, এই বিষয়ের ওপরে ভিডিও বানিয়ে দেন, আমি বানিয়ে দেব। আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। পরের দিন দেখা হবে নতুন কোনো টপিকের সাথে। অবশ্যই আপনারা যেই টপিকের ওপরে ভিডিও চাইছেন আমাকে কমেন্ট সেকশনে লিখুন, আমি সেই বিষয়ের ওপরে ভিডিও বানিয়ে দেবো। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য এনি মেডিকেল চ্যানেলের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ।